তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। তোমাদের সমস্যা নিয়ে অর্থাৎ সমস্যার কথা নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব এবং তোমরা পারলে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে ক্যালকাটা ইউনিভার্সিটি পর্যন্ত এই ভিডিওটা পৌঁছাতে পারে। আজকে ভিডিওর আলোচনার মূল বিষয় যে এই যে পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটির যে সেমিস্টার পরীক্ষা, এই সেমিস্টার পরীক্ষার শিডিউল যে পাবলিশ করা হয়, এই শিডিউলের কিন্তু কিছুটা পরিবর্তন করা দরকার। কিছুটা মাইনর পরিবর্তন করলেই অনেক ছাত্রছাত্রী সাপ্লিমেন্টারি পরীক্ষা থেকে বেঁচে যায়, সাপ্লি পাওয়া থেকে বেঁচে যায়। কারণ অনেক ছাত্রছাত্রী পরীক্ষার যে সময়, সেই সময় সম্পর্কে কিন্তু সচেতন হয়ে যেতে পারে কিছুটা পরিবর্তন করলে। বর্তমানে যে সমস্যাটা দেখা দিচ্ছে, থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়েছে। থার্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ সিলেবাসে থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে এপ্রিল মাসের 21 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের লাস্টের দিকে অর্থাৎ শেষের দিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হলো। এবং আজকে বলা হচ্ছে যে জুন মাসের মধ্যে তাদের টিউটোরিয়াল পরীক্ষা জুন মাসের মধ্যে কমপ্লিট হবে। অর্থাৎ যদি জুন মাসের মধ্যে টিউটোরিয়াল পরীক্ষা কমপ্লিট হয়ে যায় যারা ফোর্থ সেমিস্টারে আছে, তাহলে তার মানে কি ক্যালকাটা ইউনিভার্সিটি টিউটোরিয়াল পরীক্ষা কমপ্লিট করার এক মাস পরেই কি করে, এন্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে থাকে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা একটা সমস্যার মধ্যে আছে, কারণ তাদের কাছে পড়ার সময় কত, তাদের কাছে পড়ার সময় এপ্রিল মাস ধরো শেষ, মে থেকে তারা পড়া শুরু করেছে, মে এক মাসের মতো তারা পড়েছে এবং এই জুন মাসে এসে তাদেরকে বলা হচ্ছে তারা টিউটোরিয়াল করবে এবং জুলাই মাসে তাদের তাহলে পরীক্ষা। অর্থাৎ একটা স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এ এসে, যেখানে তাকে অনার্স কোর্সে হলে 4টে অনার্সের পেপার, একটি মাইনর পেপার, একটি কম্পালসারি পেপার, অর্থাৎ 6টা পেপার পরীক্ষা দিতে হবে এবং পাস কোর্সে হলেও তাকে সিসি পেপার 4টে এবং একটি মাইনর, একটি কম্পালসারি পেপার পরীক্ষা দিতে হচ্ছে, 6টা করে পেপার পরীক্ষা দিতে হচ্ছে। তার পক্ষে কিভাবে সম্ভব একটা নতুন সিলেবাস, যেখানে বিভিন্ন সাবজেক্টের বই এখনও বাজারে ঠিকভাবে পাওয়া যাচ্ছে না, সেই সাবজেক্টগুলোকে 3 মাসের মধ্যে কমপ্লিট করা, রিভিশন করা, তারপর পরীক্ষা দেওয়া কিভাবে সম্ভব? এই আরেকটা বিষয় এখানে বলার আছে যে ছাত্রছাত্রীরা ধরে নিচ্ছে তাদের জুলাই মাসে পরীক্ষা, তারা একটা মাইন্ড সেট করে নিচ্ছে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির সিস্টেমটা এই, অর্থাৎ তাদের কি হয়, টিউটোরিয়াল পরীক্ষা শেষ হলেই সেমিস্টার এন্ডের পরীক্ষা শুরু হয়ে যায়। আমার ইউনিভার্সিটির কাছে একটাই আবেদন থাকছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, যে ক্যালকাটা ইউনিভার্সিটির অড সেমিস্টার এবং ইভেন সেমিস্টারের সিবিসিএস সিস্টেমের সময় যেমন একটা পরীক্ষার ক্যালেন্ডার পাবলিশ করা হতো, অর্থাৎ আগে থেকে ছাত্রছাত্রীরা জানতে পারত যে একটা নির্দিষ্ট সময়েই পরীক্ষা হবে। সিসিএফ সিলেবাস আজ শুরু হয়েছে, প্রায় ছাত্রছাত্রীরা 3টে সেমিস্টার পরীক্ষা দিয়ে 4টে সেমিস্টার পরীক্ষা দিতে চলেছে, প্রায় 2 বছর হতে যায়। এখনও ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু একটা পরীক্ষার অর্থাৎ এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করা দরকার। এটাই ইউনিভার্সিটির কাছে আমার আবেদন। তাহলে কি হবে, অনেক ছাত্রছাত্রী আছে যারা মোটামুটি ভালো পড়াশোনা করে, কিন্তু তারাও সাপ্লি পাচ্ছে আজকে, হিউজ পরিমাণে সাপ্লি। এতটা সাপ্লি, এই সাপ্লির হাত থেকে তারা
একটু রেহাই পাবে। এমনি ছাত্রছাত্রীদের পড়তে বর্তমান সিলেবাস অনুযায়ী যথেষ্ট সমস্যা হচ্ছে। এক তো নতুন সিলেবাস, এবং তার উপরে প্রতিটা পেপার, প্রতিটা সাবজেক্টের বই বাজারে ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না। তার ওপর 6 মাসের সেমিস্টার যদি 3 মাসের মধ্যে হয়, ছাত্রছাত্রীরা কিন্তু অনেক সমস্যায় পড়বে। তাই ইউনিভার্সিটির কাছে আমার আবেদন যে একটা পরীক্ষার ক্যালেন্ডার যেমন থাকতো সিবিসিএস সিস্টেমের সময়, সেই ধরনের একটা ক্যালেন্ডার পাবলিশ করা, এবং প্রত্যেক কলেজ যেন প্রথম সেমিস্টারে অ্যাডমিশনের সময় সেই ক্যালেন্ডারটা প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে তুলে দেয়, সেইভাবে একটা ইনস্ট্রাকশন জারি করা। অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রী যাতে জানতে পারে আমি এই ডেটে কলেজে অ্যাডমিশন নিচ্ছি, এই ডেটে টিউটোরিয়াল হবে এই সময়, এবং এই সময় আমাদের সেমিস্টার পরীক্ষা হবে। তাহলে অনেক ছাত্রছাত্রী কিন্তু সাপ্লি পাওয়া থেকে বাঁচবে, তাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে। কারণ অনেক গরিব ঘরের, মানে গ্রাম বাংলার অনেক ছাত্রছাত্রী আছে যারা পরিশ্রম করে কষ্ট করে পড়াশোনা করছে। অনেক ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষার সময় কিছুদিন পরে একটা পাস করার চেষ্টা করে ভালো নম্বর নিয়ে, অন্তত তারা বেঁচে যাবে। না হলে এই সিস্টেমে চলতে থাকলে ক্যালকাটা ইউনিভার্সিটির বিগত 2 বছর পরে দেখা যাবে যে 80% ছাত্রছাত্রী সাপ্লি পেয়ে যাচ্ছে। আজকে একটা প্রতিটা কলেজে দেখা যাচ্ছে প্রায় 50% ছাত্রছাত্রীর একটা না একটা সাবজেক্টে কিন্তু সাপ্লি আছে। তাহলে এখানে আরও একটা বিষয়, তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য, তোমরা যত তাড়াতাড়ি পারো তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করো। যখন তোমরা বুঝতে পারছো যে আমাদের পরীক্ষা কিন্তু কাছাকাছি এসে যাচ্ছে, তোমরা কিন্তু প্রস্তুতি নাও। ক্যালকাটা ইউনিভার্সিটির আগে যে সিস্টেম ছিল, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটা মানে অড সেমিস্টারটা কমপ্লিট করতো, ইভেন্ট সেমিস্টারটা জুন জুলাই মাসের মধ্যে কমপ্লিট করতো। সেই সিস্টেমটাই হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি আবার ফিরিয়ে আনছে, এবং কোনো একটা সময় তো এই টাইমটাকে অ্যাডজাস্ট করতে হবে, সেটা এই সময় করে দিচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তাই তোমাদের বলবো তোমরা একটু সচেতন হয়ে পড়াশোনা করো। এবং তোমরা অনেকে কমেন্ট করছিলে যে স্যার আমাদের হয়ে প্রোটেস্ট করুন, আন্দোলন করুন। তোমাদের বলে রাখি, তোমরাও যারা আন্দোলন করবে, প্রোটেস্ট করবে ভাবছো, তোমাদের জন্য আমার সাজেশান, তোমরা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করো, এবং যদি কেউ প্রোটেস্ট করার থাকে, কেউ আন্দোলন করতে চাও, সেটা একটা গঠনমূলক পদ্ধতিতে করো। তবে খুব একটা মানে প্রোটেস্ট করে খুব বেশি লাভ করতে পারবে তা নয়। ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে প্রত্যেক কলেজের স্যারেদের একটা আবেদন রাখা উচিত যে সিলেবাস যাতে একটু কম করা হয়, বা ঠিকঠাক টাইমে এক্সাম শিডিউল কিন্তু পাবলিশ হবে, তার মানে একটা ক্যালেন্ডার ঠিক তৈরি করা হয়। তাহলে কিন্তু এই সমস্যা আর হবে না। আরেকটা কথা, ইউনিভার্সিটি এখনও কিন্তু পরীক্ষার রুটিন পাবলিশ করেনি, যে 4th সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসেই হবে, এটা কিন্তু পাবলিশ করেনি। যদি আগস্টেও হয়, ছাত্রছাত্রীরা তো ভয় পাচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে, যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে তারপরেই ছাত্রছাত্রীরা 1 সপ্তাহের মধ্যে পরীক্ষায় বসতে হয়।
টিউটোরিয়াল পরীক্ষা হলে তার 1 মাসের মধ্যে সেমিস্টার পরীক্ষায় তাদের বসতে হয়। এইভাবে একটা অনুমান তারা করে নিচ্ছে, এই জন্যই সমস্যা হচ্ছে। তাই ইউনিভার্সিটির কাছে আমার আবার আবেদন যে একটা এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করা হোক। ছাত্রছাত্রীরা যখন প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নেবে তারা যেন সেই এক্সাম ক্যালেন্ডারটা কলেজের পক্ষ থেকে পায়, যে এই সময় আমাদের টিউটোরিয়াল, এই সময় এন্ড সেমিস্টারের পরীক্ষা, তাহলে করে সাপ্লি কিন্তু অনেক আটকানো যাবে। আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এবং 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা তোমরা জানো যদি এইভাবে হয়, ক্যালকাটা ইউনিভার্সিটি যেভাবে সিস্টেম পরিচালনা করে যে টিউটোরিয়ালের 1 মাস পরেই এন্ড সেমিস্টারের পরীক্ষা, তাহলে 4th সেমিস্টারের পরীক্ষা জুলাই হতে পারে এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগস্টে হতে পারে। আর এই ভিডিওটা অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করো এবং তোমাদের মতামত তোমরা কমেন্টে লিখে জানাও।